রাজস্থানে আজকে আমাদের প্রথম সকাল। আর আজকে সকালটা এরকম বাইরে বসে খাচ্ছি। আর আজকের খাওয়া দাওয়া হচ্ছে একদম ঘিয়ে, আমরা যেরকম রুটি খাই ঘি মাখানো, কিন্তু এরা খায় ঘিয়ে চোবানো রুটি। সেই ঘিয়ে চোবানো রুটি, লঙ্কার চাটনি আর টক দই, সবটাই বাড়ি বানানো। আর একটা লাড্ডু আর একটু পায়েস দিয়েছিল। ওই যে এই বাড়ির বড় বৌদি, যিনি আজকে আমরা মাসির বাড়িতে খাচ্ছি, তো ওই বড় বৌদি লঙ্কার আচার বানাচ্ছে। সকালের খাওয়া দাওয়া শেষ করে এদিকে এসছি একটু, এখানে মিষ্টি তৈরি করা হচ্ছে। বিয়ে বাড়িতে যা যা মিষ্টি, নিমকি সব কিছু দেওয়া হবে, সেগুলো সবই বাড়িতে তৈরি করা হচ্ছে। এবং সব কিছু তৈরি হচ্ছে একদম বাড়ি তৈরি গাওয়া ঘিয়ে। বাবিন এখানে খেলছে। আর এখন হচ্ছে আজকে থেকে 3 দিন পর বিয়ে, কিন্তু ওর গায়ে হলুদ দেখছি আজকে দিচ্ছে। সবাই মিলে ওখানে বসে গান গাইছে ওকে ঘিরে, আর গায়ে হলুদ দিচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম এখন কেন হলুদ দিচ্ছে, বলছে রোজই ওকে হলুদেই চান করানো হবে, কালকে যেহেতু ওর তিলক তাই কালকে আর হলুদ দেওয়া হবে না, তবে আজকেও হলুদে চান করানো হবে। আর পরশুদিন তো হলুদ মানে হলদি মেহেন্দি তো আছেই। তো ওরা সবাই এক জায়গায় বসে গান গাইছে। আর এইদিকে এখন সন্ধে হয়ে এসছে প্রায়। এদিকে এই যে চানাচুর তৈরি হয়েছে, এটাও পুরোটা ঘিয়ে ভাজা। ওদিকে লেডিকে নিয়ে মিষ্টি, তারপরে বরফি, সব কিছুই বাড়িতেই তৈরি হবে এবং সবটাই ঘিয়ে। বাবিন ঘুরে বেড়াচ্ছে। ও এখানে এসে যে পরিমাণ ধুলো আর বালি মাখছে। আজকে আমরা সকালে যে মাসির বাড়িতে খেয়েছিলাম, ওই যে কালকের মতো আইবুড়ো ভাত আজকে মাসির বাড়িতে, তো রাত্রেও আজকে মাসির বাড়িতেই খাওয়া। তবে রাতের খাওয়াটা এরা মানে বিকেল থেকেই এদের শুরু হয় রাতের খাওয়া, মানে বিকেলে এরা খেয়ে নেয় সন্ধেবেলা একদম। আর সকালের খাওয়াটা নাস্তা এদের ওই রকম 11টা-12টার দিকে হয়। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আজকেও এখান থেকে বর যাবে মন্দিরে। আর আজকে ওকে ওভাবেই নিয়ে যাওয়া হবে, কিন্তু আজকে ঘোড়ায় করে যাবে বর মন্দিরে। আর আজকে প্রিয়াঙ্কারা চলে এসছে, মানে যার সাথে ওর বিয়ে, প্রিয়াঙ্কা এবং ওর ফ্যামিলি চলে এসছে রাজস্থানে। কেন কি ওরা মারাঠি, ওদের বাড়ি মহারাষ্ট্রে, ওদের বাড়ি পুনে। তো ওরা আজকে চলে এসছে এখানে, ওর বাবারা সবাই। আর এবার ঘোড়ায় করে ওকে মন্দির ঘুরিয়ে তারপরে আবার বাড়িতে ঢোকানো হবে, কালকের মতোই যেরকমটা কালকে গেছিলাম। কিন্তু আজকে যাবে ও ঘোড়ায় চড়ে, বাকি ডিজে চলবে, ওরম নাচ গান তো চলতেই থাকবে। তবে ও একটু ভয় পাচ্ছে, ওকে বলেছে যে ওইখানে পা বাঁধিয়ে উঠতে, কিন্তু সাহস পাচ্ছে না। তাই আবার এই ভাইয়া হচ্ছে বড়, ওই মাসিমণির বড় ছেলে। তো ওনাকে বললো তুই আমার জন্য একটা চেয়ার এনে দে। সৌমু বলছে আরে লাফিয়ে উঠে যাও। চেয়ার এনে দিয়েছে। এবার বেচারা অনেক কষ্টে উঠছে। আজকে আমরা কালকে যখন আমরা এসেছি তখন বলছে একটাও জামা গায়ে হচ্ছে না, জানো এখানে এসে কদিন ধরে এত ঘি খাওয়া হয়েছে আমার, কাটানো জামার পত্তরগুলো সব টাইট হয়ে গেছে। আর এই যে যাকে ঘোড়ায় বসিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে ওই মানে ভবানীর বড় ভাইয়ের ছেলে, মানে বড়দার ছেলে আর কি। তো ও হচ্ছে নিব্বর, ওর সঙ্গে সঙ্গেই থাকে, ভবানীর সঙ্গে সঙ্গেই থাকে। সব ঘুরে টুরে আসা শেষ, এখন প্রায় অনেক রাত। আর আজকে হচ্ছে সঙ্গীত। কত ভালো এই মানুষগুলো, কি বলবো, ভীষণ ভালোবাসে। মানে আমাদেরকে এত বেশি ভালোবাসছে, এত বেশি যত্ন আদর দেখে রাখা, সবাই খুব ভালো। গান তো কিছুই বুঝতে পারছি না, সঙ্গীতের দিন এরা সবাইকে মেহেন্দি দেয়, কিন্তু ওই যে তালে তালে বেশ ভালোই লাগছে শুনতে। আমাকেও একটা দিল। তাই আজকে এসেছিল সকালবেলা মেহেন্দি করাতে, কিন্তু বাবিনের জন্য আমি করতে পারিনি। আর অ্যাকচুয়ালি মেহেন্দি আর হলদি হচ্ছে পরশুদিন, আর তারপরের দিন বিয়ে। কিন্তু আজকে সঙ্গীতের দিন দেখলাম মেহেন্দি দিচ্ছে।
মানে সবাইকে, এখানে যারা যারা এসছে গান গাইছে সবাইকে দিচ্ছে। এই যে এখানে বসে গান করছে, এটাই আসল সঙ্গীত যেটা। আর আমার মেহেন্দি হচ্ছে এখানে।